মুস্তাফিজ আইপিএল অ্যান্ড বিসিসিআইয়ের ইস্যুতে লেটেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে যে একটু আগে দেখলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে ইমেল করেছে যে তারা নিরাপত্তা ইস্যুতে ইন্ডিয়া খেলতে যেতে চায় না, বা তারা নিরাপত্তার যে ইস্যু রয়েছে ইন্ডিয়ায়, নিরাপত্তার সংখ্যা রয়েছে, সেটি আইসিসি থেকে জানিয়েছে অফিসিয়ালি। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্ডিয়ায় যেতে চায় না টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে, তারা বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলতে চায়। আপনারা ইতিমধ্যে জানেন যে পাকিস্তানও কিন্তু ইন্ডিয়ায় খেলবে না টি20 ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো, তারা শ্রীলঙ্কায় খেলবে। সো বাংলাদেশ এখন এই দাবি জানিয়েছে নিরাপত্তা ইস্যুতে, দেখা যাক কী হয়। মূলত ঘটনা কি আপনারা জানেনই যে মুস্তাফিজুর রহমানকে 12 কোটি 40 লাখ টাকায় KKR দলে ফেরায়, কিন্তু দীপুদাস চন্দ্র বা আপনার তার কিছুদিন পরই বাংলাদেশে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়, এবং এর ফলে ভারতে যারা আপনার কঠোর হিন্দুত্ববাদী সংগঠন এবং বিজেপি, তারা মূলত দাবি তোলে যে যেহেতু বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে তাদের ভাষ্য মতে, সো দ্যাটস ওয়াই তারা চায় যে মুস্তাফিজকে যেন আইপিএল থেকে বাদ দিয়ে দেওয়া হয়, অর্থাৎ KKR যেন তাকে বাদ দিয়ে দেয়। ব্যাপক চাপের মধ্যে গতকালকে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশনা দেয় যে তারা যেন মুস্তাফিজকে ছেড়ে দেয়। এরই ধারাবাহিকতায় আপনার KKR মুস্তাফিজকে রিলিজ করে। এর ফলে আপনার পুরো পরিস্থিতি উত্তপ্ত হয় এবং ঘোলাটে হয়। বাংলাদেশেও স্বাভাবিকভাবে তার প্রতিক্রিয়া জানাবে, এটা স্বাভাবিক। কারণ দেখুন, আপনার টি20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে ফেব্রুয়ারিতে, আর আইপিএল হচ্ছে আপনার মার্চে। সো মুস্তাফিজ যদি তখনই আপনার ভারতে যেতে না পারে মার্চ মাসে, তাহলে বাংলাদেশ পুরো ক্রিকেট দল ফেব্রুয়ারিতে কীভাবে যাবে ভারতে? এখানে তো মুস্তাফিজকে আপনারা ভারত নিরাপত্তা দিতে পারতেছে না, বা ভারতের যারা কট্টরবাদী সংগঠন বা বিজেপি, তারা মুস্তাফিজকেই, একজন ইন্ডিভিজুয়াল প্লেয়ারকেই তারা ভারতে চাচ্ছে না বাংলাদেশের। তাহলে পুরো টিম কীভাবে ট্রাভেল করবে ফেব্রুয়ারিতে? সো অবশ্যই এখানে নিরাপত্তা কনসার্ন রয়েছে, এবং বিসিবি যে সিদ্ধান্তটি নিয়েছে এটা বেশ ইতিবাচক, এবং এটা নেওয়ারই ছিল। কারণ বাংলাদেশের এন্ড অফ দ্য ডে ক্রিকেট হলেও আমাদের দেশের প্লেয়ারদের তো সেফটি রয়েছে, তারা আমাদের জাতীয় সম্পদ। সো প্রতিটা দেশেরই ন্যাশনাল টিমের প্লেয়ার তাদের জাতীয় সম্পদ। এই ধারাবাহিকতায় আমাদের দেশের প্লেয়াররা যেমনই খেলুক, তারা তো আমাদেরই ন্যাশনাল টিমের প্লেয়ার, আমাদের দেশেরই সন্তান। সো মুস্তাফিজকে যদি আপনি নিরাপত্তা দিতে না পারেন একজনকে, তাহলে পুরো টিম কীভাবে দেবেন? তো বাংলাদেশের যে কড়া প্রতিবাদ, এটা বেশ ইতিবাচক, এবং আমি মনে করি এটা বাড়াবাড়ি কিছু না, বরং এটাই আমরা আশা করেছিলাম। যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা না করতো, দেন আমরা হতাশ হতাম। এখন দেখা যাক বিসিসিআই বা আইসিসি কী করে। মূলত আমরা জানি যে আইসিসিও যা, বিসিসিআই তাই। কারণ কি? কারণ বিসিসিআই হচ্ছে সবচেয়ে বড় আপনার ইকোনমি ক্রিকেটের, সেটা তারা হোল্ড করে, এবং তারাই চালায় ক্রিকেট। এবং আইসিসির বর্তমান যে সভাপতি বা চেয়ারম্যান, তিনি হচ্ছে জয় শাহ, তিনি সাবেক বিসিসিআইয়ের আপনার সেক্রেটারি। সো জানেনই যে বিসিসিআই ইকুয়াল টু আইসিসি। তো দেখা যাক কী হয়, লেটস অফ ফর দ্য বেস্ট। এখন যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই প্রস্তাব তারা আমলে না নেয়, তাই নয়তো বা বাংলাদেশ আরও কোনো কঠিন অ্যাকশন নিবে। এখন দেখার বিষয় যে পরিস্থিতি কখন কী হয়। তবে এটাও ঠিক যে নিরাপত্তা ইস্যু বা কনসার্ন যদি কোনো দেশ দেখায়, তখন আপনার আইসিসি বাধ্য সে দেশের ভেন্যু পাল্টাতে। বা বলা যায় না, যেহেতু আপনার ইন্ডিয়া এইটা চালায়, গভর্নিং বডি ক্রিকেটের হলেও এটা নিরপেক্ষ না, সেহেতু ইন্ডিয়া ফেভারে ডিসিশন আসে কি না বা কী হয় আলটিমেটলি দেখা ছাড়া আমাদের উপায় নেই। সো দেখি পরিস্থিতি কতটা ঘোলাটে হয় এবং জল কত দূর গৌড়ায়। ধন্যবাদ।